আসলে আমাদের দেশে না প্রকৃত গণতান্ত্রিক চর্চাটা যদি হতো তাহলে দেখেন ইতিহাস চর্চার দ্বারটাও খুলে যেত। গণতান্ত্রিক একটা আবহ, একটা এনভায়রনমেন্টটা খুবই জরুরি ইতিহাসের চর্চার। আর ওটা যদি হতো তাহলে কিন্তু ঐতিহাসিকরাই, গবেষকরাই, শিক্ষাবিদরাই কিন্তু তারা খুঁজে নিতেন, ছেলেমেয়েরা খুঁজে পেত, পাঠ্যসূচিতে থাকতো কথাগুলো। কিন্তু গণতন্ত্র যখন থাকে না, তার বদলে ধরেন গণতন্ত্রের অপোজিটটাই হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রের বয়ানটা কিন্তু একটা ব্যক্তিকে ঘিরে, অথবা ডাইনেস্টিক একটা আবহাওয়া, একটা ডাইনেস্টি পরিবারের কথাটা চলে আসে। তো আপনি যদি দেখেন যে স্বাধীন বাংলাদেশে, দেশ স্বাধীনের পর ৭১ পরবর্তী আমরা কিন্তু আর গণতন্ত্রটা কিন্তু আর পাইনি। যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটার জন্য আমাদের কৃষক, শ্রমিক, মজুর, ছাত্র জনতা যে জনযুদ্ধটি করলেন, মুক্তিযুদ্ধটা আসলে সার্বিক অর্থেতে ছিল জনযুদ্ধ। সেই জনযুদ্ধটা ছিল সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা। তো এখানে মানবিক মর্যাদা হচ্ছে একটা মানুষকে মূল্যায়নও, মানুষকে জানা, বোঝা, খোঁজা, কিন্তু সেই ক্ষেত্রটা সৃষ্টি হয়নি। আমরা দেখি ধীরে ধীরে সেটারই একটা খুব ভয়াবহ পরিণতি আমরা দেখলাম এই বিগত যে স্বৈরাচার সরকারের শাসন আমলে। সেখানে এমন আমি বলছি না যে শুধু আওয়ামী লীগ সরকারের সময় গণতন্ত্রের চর্চার ব্যাহত হয়েছে, এটা বিএনপি সরকারের সময় হয়েছে, কিন্তু এই পর্যায়ে, এই লেভেলে বোধহয় আর কোনো সরকার এই সংঘাতটি সৃষ্টি করেনি ইতিহাসের সাথে।